হাই। দিনটা ছিল হচ্ছে 5ই অক্টোবর, রবিবার। খানিকটা এইভাবেই সকাল থেকে আমার দিনটা শুরু হয়েছে, রান্না বান্না তাড়াহুড়ো সবকিছুর মধ্যে দিয়ে। কারণটা তোমাদের এখন বলবো না, আগে আগে দেখো, সবটাই জানতে পারবে কি হচ্ছে। তবে হ্যাঁ, তোমরা এই ব্লগটা দেখছো লক্ষ্মী পুজোর পরে, কিন্তু এই ঘটনাটা কিন্তু ঘটেছে লক্ষ্মী পুজোর ঠিক আগের দিন। আর হ্যাঁ, এখানে একটা হিন্টস দিতে পারি, আমার খুব কাছের দুজন মানুষ আসছে, তাদের মধ্যেই একজনের ডিমান্ডে এইটা আমি মাছের একটা প্রিপারেশন রান্না করছি। সে বলেছিল মাছের হোয়াইট গ্রেভি খাবে, সেই জন্যই সেইভাবেই রান্না করেছি। আর এখানে আমার ফার্স্ট টেস্টটা চলে এসছে টেস্ট করতে। না, লোকজন আসছে তো ওভাবে তো টেস্ট না করে খাওয়ানো যায় না, তাই জন্য আর কি। তাড়াতাড়ি কর, রাই ওখান থেকে খড়দার ট্রেনে উঠে পড়েছে। আজকে ব্লগই স্টার্ট করিনি, সেটা হচ্ছে গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। এখন বাজে হচ্ছে ঘড়িতে মাত্র 3:45 দুপুর। রাই আসছে, আমার বোন। রাইয়ের আজকে আইবুড়ো ভাত আমি খাওয়াবো, যেটার জন্য আমি বহু বহু দিন ধরে অপেক্ষা করেছিলাম। সেই দিনটা আজকে হতে চলেছে, এবং তার সাথে যেটা আসছে সেটা হচ্ছে তুমুল বৃষ্টি, যার জন্য রায়ের আসতে দেরি হলো। আর তুই তুই কখন চানে যাবি? আমি চানটা করে আসবো, রাইকে শাড়ি টাড়ি পরাতে হবে। রাই শুধু একটা ব্লাউজ নিয়ে চলে এসছে, রাইকে শাড়ি টাড়ি পরে সাজিয়ে গুজিয়ে আমাকে রেডি করতে হবে। আর দ্বিতীয় কথা, আমিও একটা শাড়ি পরবো, বোনের আইবুড়ো ভাত আমি এরকম হাফ প্যান্ট পরে খুবই খারাপ দেখাবে। তোরা যা খুশি কর, আমার কিচ্ছু এসে যায় না। শুধু একটা কথা, আমাকে চানটা করতে দিস আর খাওয়া দাওয়ার পরে একটু ওভারে শুতে দিস, তারপর তোরা যা খুশি কর। এবারে দেবো, আমি ওভারে শুয়ে পড়বো চান করে। কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার ভিডিও এডিট করা হয়নি, আর তাড়াতাড়ি আমি চানে গেলাম, নাহলে রাই এসে যাবে। যতই তাড়াহুড়ো করে সকালে উঠি না কেন, সেই লাস্ট মোমেন্টে গিয়ে দেরি হয়েই যাবে, মানে তাড়াহুড়ো লেগেই যাবে। একটু শাড়ি পরার ইচ্ছা আছে, দেখি কতটা এক্সিকিউট করতে পারি, কারণ রাইকেও শাড়ি পরাতে হবে, সাজাতে হবে। অ্যাকচুয়ালি আমার ওই বাড়ি থেকে, মানে মা আইবুড়ো ভাত দিয়ে দিয়েছে, এইটা এই বাড়ির তরফ থেকে রাইয়ের আইবুড়ো ভাত খাওয়ানো। এবার ব্যাপারটা হচ্ছে, আমার ছোট থেকে আমরা দুই বোন একসাথে বড় হয়েছি। ব্যাপারটা হচ্ছে ছোটবেলায় আমরা দুই বোন একসাথে বড় হয়েছি। এইবার ছোটবেলা থেকে প্রচুর খেলাধুলা, রান্নাবাটি, হাবিজাবি সব একসাথে করেছি। তো তখন থেকে একটা মনে সুপ্ত ইচ্ছা ছিল, মানে বড় হওয়ার পর, যে রাইকে আইবুড়ো ভাত দেবো, রাইয়ের বিয়ে হবে, যেভাবে মাথায় প্ল্যান করেছিলাম যে এইভাবে সেলিব্রেট করব, চেষ্টা করছি করার। দেখি কতটা হয়, ভগবানের কৃপায় সব যেন ঠিকঠাক করে হয়ে যায়, এটাই বলার। আর রায়ের বিয়ে খুব শীঘ্রই, কিন্তু ডেটটা এখন বলবো না, সব ঠিকঠাক হোক ভগবানের কৃপায়, তারপর তোমরা তো দেখতেই পাবে। ডিভানটা খুলেছি হচ্ছে একটা প্লেট বার করার জন্য, ওই ধান দুব্বো রাখবো। এমনি ঠাকুরের প্লেট আছে, বাট যেহেতু মাছ মাংস হয়েছে তো সেটা তো ছোঁয়া লাগানো যাবে না, ছাতাটা বেরোলো না। জিনিসপত্র খুঁজতে খুঁজতে আমার বিয়েতে পড়া শাখার বাক্সটা খুঁজে পেয়েছি। ব্যাস, আমি ফুল রেডি। এইবার শুধু ভদ্রমহিলা আসার অপেক্ষা, দ্যাটস ইট। শাড়িটা পরা হয়ে গেছে, যেমন তেমন করে পরেছি, কোথাও তো আর যাওয়ার নেই। রাইরা এসে গেছে নৈহাটি অব্দি, আর 5-10 মিনিটে ঢুকে যাবে। তারপর এলে রাইকে শাড়ি পরাবো, তারপর খাওয়া দাওয়া। মায়ের আবার আজকে সকাল থেকে মোশন ডিসঅর্ডার হচ্ছে কেন আমি বলতে পারছি না, মানে এই বাড়ির মায়ের আবার গেছে। আমি যাই রান্নাঘরে গিয়ে একটু দেখে নিই মাটনটা সেদ্ধ হয়েছে কিনা। আর ওইটা করে দিয়েছিস, ধান দুব্বোটা রেডি? না, আমি কিভাবে করতে জানি না তো। আচ্ছা, এটা হলো জিজুর ড্রেস। I am always in my favorite dress. অলওয়েজ ওভার ড্রেসড ওয়াইফ, আর Casual dressed husband. আন্ডার ড্রেসড, আন্ডার। যাই হোক, যাওয়া যাক নিচে। তুই ধর, আমি থালাটা গুছিয়ে তারপর মাংসতে হাত দিই, কারণ ঠাকুরের ওখানে আছে তো ধান দুব্বোটা। আকাশের কি অবস্থা! এই মেয়েটা পাগল আছে, নেমেছে নৈহাটি। তুই চিন্তা কর কতক্ষণ টাইম লাগবে। নৈহাটি কেউ নাবে? তুই ধর থালা, কই? ওই যে এসছেন। ঝড় বৃষ্টিটা নিয়ে এলি তো? খড়দা থেকে বয়ে নিয়ে এলি তো? নৈহাটিতে কেউ নাবে? হ্যাঁ, এইখান থেকে এইটুকু নৈহাটি নেমেছিস? কিসের? কাকিনাড়ায় কিছু পাওয়া যায় কি? আরে আমার বড় মা, চ তাড়াতাড়ি 4টে বাজে। রাইকে রেডি করি, একেবারে আমি নামবো মাটনটা দেখতে।
হেভি মজা হচ্ছে, বিয়ে বিয়ে ফিল হচ্ছে, বিয়ে বাড়ি বিয়ে বাড়ি। কিছুক্ষণ রাখলে ভাঙে না, এটা চটজলদি দেওয়া তো। যাই হোক, জামাইবাবু তার শালির ভাত বেড়ে দিচ্ছে। ও আচ্ছা, প্রথমে সালাডটা বেড়েছে। জেন্টস ফার্স্ট, পক্ষপাতিত্ব। আচ্ছা, এই ম্যাটগুলো আমাদের নতুন বেরিয়েছে রাইয়ের আইবুড়ো ভাত উপলক্ষে, আর এগুলো আমি মেজে দিয়ে হেল্প করেছি, আর এরা বেড়ে দিয়ে হেল্প করছে, মা আর ও। আর ওদেরকে উপরে বসিয়ে রেখে এসেছি। আর বাবা ব্যাকগ্রাউন্ড মিউজিকে বাবা আছে আর কি। ব্যাকগ্রাউন্ড মিউজিক বাবা দিচ্ছে, ফুল ইভেন্ট ম্যানেজমেন্ট। ঠিক আছে, মুছে দিচ্ছি, কাদা কাদা হবে না হলে। উপর দিয়ে চাপিস না, তাহলে পুরোটাই ভেঙে যাবে। এইটা অ্যাকচুয়ালি গরম ভাতে করলে একদম টাইট থাকে, কিন্তু আমাদের তো লাস্ট মোমেন্ট বুদ্ধি আসে, তাই জন্য আমরা করতে পারি, তাই তো? যথেষ্ট করেছি, যা দেখা দেখা যথেষ্ট করে দিই। হ্যাঁ, ভালো হয়েছে, যথেষ্ট ভালো হয়েছে। হাতাগুলো মাজা। মেনুটা পরে দেখাচ্ছি, একবারে সব বাড়া হয়ে যাক, তারপর সব মেনু একসাথে দেখাবো। কিন্তু একটাও পাইনি আমি শুধু এই যে প্লেটগুলো, এগুলো বহুদিনের, বেশ ইউনিক ডিজাইন প্লেটটা, আমার খুব পছন্দ হয়েছে। আপাতত এটা ডেজার্ট প্লেট হিসাবে কাজে লাগাচ্ছি, মিষ্টি দেওয়ার। পারফেক্ট সাইজ, পারফেক্ট সাইজ, একটা রসগোল্লা আর একটা সন্দেশ দেওয়ার জন্য। না, মাঝখানে দেবো না, এটা এরকম ভাবে সাজিয়ে খেতে দেওয়ার আমার বহুদিনের শখ ছিল। রাইট, দিদির তরফ থেকে পারফেক্ট লাগে। এর থেকে বেশি করলে সে কেঁদে কেঁদে খেতে হতো। আর আমরা সব জায়গায় ও ফ্রাইড রাইস খাচ্ছে, বিরিয়ানি খাচ্ছে, আমরা ব্যাপারটাকে ঠিকঠাকের উপর রাখা। আমাকে বলেই ছিল যে ও সাদা ভাত খাবে আর মাটনের আলু দিয়ে টেলটেলে ঝোল খাবে, ওই দুটো রেখেছি, বাকি যা অ্যাডিশন ওগুলো আমার মনে। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাবা খুব ভালোই দিচ্ছে। কোনটা? বড় আলোটা? আচ্ছা, ওটা জ্বালাতে হবে, তাহলে ফটোটা ভালো আসবে। এগুলো সব বাবা বুদ্ধি দিয়ে দিচ্ছে। আর আমাদের প্ল্যাটার রেডি। বাবাও আছে, একটা সুন্দর জামা পরে নিয়েছে, আমি শাড়ি পরে নিয়েছি। আর এই হচ্ছে আমাদের প্ল্যাটার ভাই আর বোনের, মানে জয় হচ্ছে ফ্রি, রাই যেখানে যেখানে আইবুড়ো ভাত খাচ্ছে, জয়ও সেখানে সেখানে খাচ্ছে। আসছেন আমাদের হবু বউ, আর তার সাথে পেছনের জন ফ্রি আছে। চলুন, আপনারা খেতে বসুন। আচ্ছা, ছবি তুলবি না তুই? চল 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 চল। জয়কে আইবুড়ো, তাকে কি বলে আমি জানি না। আইবুড়ো বর না, আইবুড়ো ছেলে। বসে শুরু করবেন না আপনারা, আপনাদের আশীর্বাদ করা হবে। ধাক্কা ধাক্কি করবেন না, চুপ করে বসুন। এবার বাবাকে ডেকে নিয়ে বাবা আশীর্বাদ করবে না। হয়ে গেছে, বিবাহযোগ্য হয়ে গেছে। তোমার একটু উলু দাও না, তুই দিয়ে দে। মাথায় দিয়ে রাখবি, দিয়ে আশীর্বাদ করবি, যা প্রাণে চায় আশীর্বাদ। কেন তুলে নিবি? ওর মাথায় রাখবি, পড়ে গেলে যাবে। হাতে ফেলিস না, তাহলেই হলো শুধু। ওই তো আমারটাই পড়েছে আজকে। একটু উলু দিয়ে দাও না।
এখন এখানে হচ্ছে আমরা প্ল্যাটার দেখাচ্ছি। আচ্ছা এটা মেনুগুলো বলে দেওয়া হোক। মেনুগুলো বলে দেওয়া হোক। এই বাঁ দিকে রয়েছে ভেজ ডাল, তাই তো? হ্যাঁ ভেজ মুগ ডাল। কারেক্ট মি ইফ আই এম রং। এটা হচ্ছে তিল রুই, তাই তো? না রুইয়ের সালাদ। আচ্ছা এবার এটা হচ্ছে নান আদার দেন মাটন, আলু দিয়ে মাটনের ঝোল, হামসা আলু দিয়ে মাটন কষা। আর এটা হচ্ছে মিষ্টি রসগোল্লা আর একটা সন্দেশ। পুলি সন্দেশ। সেম এদিকেও আছে। ভাজাগুলো কে বলবে? এই ভাজাগুলো তো জানি না। এটা হচ্ছে বরবটি ভাজা, আলু এটা হচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে বেগুন ভাজা, এটা হচ্ছে পটল ভাজা, এটা হচ্ছে কুমড়ো ভাজা, আর ওটা হচ্ছে লাল শাক উইথ পোস্ত। ওটা দিতে হয়। জয়েরও সেম আছে। আর এটাও সেম উইথ জয়। আচ্ছা দইটা ভুল হয়ে গেছে, দইটা বার করা হয়নি। তার কারণটা হচ্ছে একটাই, যে দইটা গলে যাবে, মানে তোর জল জল হয়ে যাবে। ওটাকে একবার বার করে দিয়ে তারপর আবার ঢুকিয়ে রাখ। ফরশো দইটা দেওয়া হচ্ছে এখন, পরে আবার ও এইটা মিস হয়ে গেছিল। দইও আছে, মাস্তি দই না মিষ্টি দই কি একটা? মিষ্টি দই। না, আমুলের একটা মাস্তি দই আছে। ওটা টক দই। আচ্ছা হলো। এই হচ্ছে প্ল্যাটার। এখন তুমি একটা ছবি তুলে নাও। এই হচ্ছে হ্যাঁ ঠিক আছে, ফটো তুলবো তাই তো? রেস্টুরেন্টে খাওয়ার রিভিউগুলো দিয়ে দিন আপনারা। এই রেস্টুরেন্টে আসা যায়? অবশ্যই বাজে কথা বলবি না। এ বল মাছটা কেমন হয়েছে? মাছটা খুব ভালো হয়েছে আর মাটনটা আমার মনের মতো হয়েছে। মনের মতো হয়েছে। আচ্ছা এ জয় আমি এখন খাচ্ছি মাটনটা, মাছটা ভালো হয়েছে? আচ্ছা আমি মাটন করেছে মা। আর যে অনুযায়ী বলা হয়েছিল যে সাদা মাছের সাদা হ্যাঁ না দুটোই বলার দরকার আছে। আর খুব সুন্দর হয়েছে, একদম প্রপার হয়েছে। জয় বলেছিল মাটনটা হচ্ছে সাদা। একদম বাঙালি মাটন হয়েছে, হ্যাঁ যেটা মানে দুপুরবেলা রোববার খাওয়া যেতে পারে। একদম ভাত দিয়ে টেলটেলে ঝোল। টেলটেলে ঝোল, একটা বড় আলু দিয়ে। উফ, আহা আহা। আর জয় বলেছিল হোয়াইট গ্রেভি, মাছের হোয়াইট গ্রেভি করে দিয়েছি। জয়ের পছন্দ হয়েছে, ব্যাস। রায়েরও পছন্দ হয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা তিনজন বসবো, প্রতিম, আমি আর মা। ও মা চলো। হ্যাঁ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমার আর প্রতিমের। দইটা হেভি খেলাম বল। আমুলের দইটা হেভি খেতে টেস্টি। বাইরা ঘুমাচ্ছে নাকি? একটাও ঘুমায়নি, সব হরিকাঠি দিচ্ছে বসে। হরিকাঠি দিচ্ছে। আচ্ছা আইবুড়ো ভাত খেলি, গিফটটা তো চাইলি না। ও দেখ, খুলে দেখ কেমন লাগছে। যদিও আগে থেকে তো দেখা। আমি পছন্দ করেছি কালারটা, বলছি কেমন লাগছে। দেখি গায়ে দে দেখি। সাদা লাইটটা ধরাও একবার। আরে বাঁদিকে মাথায় টপে, বাঁদিকে একদম বাঁদিকে। হ্যাঁ হ্যাঁ কালারটা খুব মিষ্টি লাগছে তোকে, হেভি লাগছে। ব্লাউজ পিস আছে, এটা বানিয়ে পরবেন দিদি। আর জয়ের গিফটটা দাও। জয়ের হচ্ছে ক্যাডবেরি সেলিব্রেশন, দিদির বিয়ের সেলিব্রেশন। কোনটা? এই ব্লুটা? নিজের দায়িত্বে খুললি কিন্তু শাড়িটা, আমি কিন্তু গোছাতে পারি না। এই গোছানোর ক্ষেত্রে আমি খুব কামের। ধরো এই এখন চেঞ্জ করে দিয়েছে রে, একটা জেন্টস এখন চেঞ্জ করে দিয়েছে। আমাদের সময় আরেকটা কি যেন থাকতো না রে? জেমস অনেকগুলো থাকে। জেমস থাকতো, ঠিক বলেছিস, বেশি থাকতো। হ্যাঁ বিভিন্ন শেপের, সরু মোটা সব জেমস থাকতো। লম্বা একটা হ্যাঁ প্যাকেট থাকে। হ্যাঁ হ্যাঁ। ওই মানে এটা যেমন এরকম বেটে দিয়েছে, ওটা লম্বা থাকে। 5 স্টার ডেয়ারি মিল্কটাই বেশি দিয়েছে, ভালো হয়েছে, এটাই খেতে ভালো লাগে। ডিএমএল তো তিনটে ছোট, একটা মিডিয়াম। ডিয়ারি ওটাই থাকতো, ভেতরে বিস্কুট দেওয়া হয়েছিল, কি বলে রে? কিটক্যাট, হ্যাঁ, কিটক্যাট। ওই ওয়েফার টাইপের ওয়েফার, হ্যাঁ।
রাইরা সবাই চলে গেছে, রাত্রি হয়ে গেছে, আমাদের ডিনার কমপ্লিট। আজকের ব্লগটা এইটুকুই ছোটো রাখছি। দেখা হচ্ছে কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে। কালকে লক্ষ্মী পুজো, সকাল সকাল উঠতে হবে। চলো বাই, গুড নাইট। যদি ব্লগগুলো দেখতে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আর ইউটিউব চ্যানেল উইচ ইজ ইটস পারফেক্ট। চলো বাই, গুড নাইট, টাটা।